হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে সোশিওলজি সাবজেক্ট থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বংশ কাকে বলে। ঠিক আছে, এই বংশের সংজ্ঞা, উদাহরণ, ঠিক আছে, এর গুরুত্ব, বৈশিষ্ট্য সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ, তারা উপর দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আলোচনাটি আমি শুরু করছি। দেখো, প্রথমে বলেছি বংশ কাকে বলে। ঠিক আছে, বংশ কাকে বলে আজকে এটা নিয়ে আমি আলোচনা করব। সাধারণত দেখো, সংজ্ঞার জায়গায় আমি গ্যাপ রেখেছি। এই সংজ্ঞাটা আমি মুখে বলবো, তখন তোমরা একটু লিখে নেবে। আগে আমি একটু বুঝিয়ে দিই যে বংশ আসলে কি। দেখো, আমরা সকলে শুনেছি, মানে আমাদের যে পূর্বপুরুষরা থাকে সেই পূর্বপুরুষদের সেই বংশের সমষ্টি হচ্ছে সাধারণত এই বংশ। মানে আমরা সেই পূর্বপুরুষদের ধারাবাহিকভাবে চলতে থাকি, যেরকম আসতে থাকি। যেরকম আমি, আমার বাবা, এবং প্রথমে আমার কে ছিল, আমার প্রথমে ঠাকুরদা ছিল। ঠিক আছে, মানে প্রথমে আমার ঠাকুরদা ছিল, তারপরে কি হলো, তারপরে আমার বাবা হলো, তারপরে হলো আমি হলাম। এই যে মানে একজন থাকবে, একজন সদস্য থাকবে, তার সন্তান এবং তারপরে তার নাতনি। এই যে বংশ পরম্পরায় যে চলে যায়, মানে পরপর যে প্রজন্ম চলে যায় পূর্বপুরুষদের, চলতে থাকে, সেটাকে কিন্তু বলা হয় সাধারণত বংশ। ঠিক আছে, তো দেখো এখন সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি, সংজ্ঞাটা তোমরা একটু লিখে নাও। বলা হয়েছে বংশ বলতে বোঝায় একই পূর্বপুরুষের বংশধরের সমষ্টি। ঠিক আছে, আবার বলছি, বংশ বলতে বোঝায় একই পূর্বপুরুষের বংশধরের সমষ্টি। দাঁড়িয়ে দেবে, এটি সাধারণত পুরুষ লাইনে নেমে আসে। এটা আমরা দেখবো একটা পুরুষ লাইনে নেমে আসে। ঠিক আছে, একটা লাইন ধরে নামতে থাকে। অর্থাৎ যদি আমি বলি, অর্থাৎ একজন পুরুষের সন্তান, মানে একটা পুরুষকে ধরে, ঠিক আছে, একটা পুরুষের সন্তান, তার নাতি নাতনি, ঠিক আছে, নাতি নাতনি, তারপরে হচ্ছে পপৌত্রী, ঠিক আছে, ইত্যাদি, এই একই বংশের অন্তর্ভুক্ত। মানে এই যে আমি, ধরো একজন পুরুষ, ঠিক আছে, উদাহরণ দিলে পরে বলা যায় যেরকম একজন পুরুষ, তারপর তার সন্তান, ঠিক আছে, তারপর তার নাতি নাতনি, তারপর হচ্ছে পপৌত্রী। ঠিক আছে, এই যে বংশ পরম্পরায় আসছে যে বংশ ধরেরই, এটা হচ্ছে বংশেরই অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো এটাই ছিল বংশের সংজ্ঞা। এবং দেখো, এই বংশের সংজ্ঞা নিয়ে তো আমি আলোচনা করলাম, এখন বংশের একটু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। ঠিক আছে, দেখো বংশের বৈশিষ্ট্য, বংশ যদি আমরা দেখি, এর কিছু বৈশিষ্ট্য আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। যেমন দেখো, এখানে কটা বৈশিষ্ট্য আমি লিখে দিয়েছি, 5টা বৈশিষ্ট্য। সাধারণ পূর্বপুরুষ, প্রথম বৈশিষ্ট্যতে আছে সাধারণ পূর্বপুরুষ। আমরা দেখব যে এই বৈশিষ্ট্যর মধ্যে বংশের সকল সদস্য একই পূর্বপুরুষের বংশধর। ঠিক আছে, আমরা কি দেখবো, এই যে বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্যের মধ্যে সাধারণ পূর্বপুরুষের মধ্যে বংশের প্রতিটি সদস্য যে থাকবে তারা একই পূর্বপুরুষের আর কি বংশধর, মানে একই পূর্বপুরুষের অংশ হতে থাকবে। ঠিক আছে, দেখো দ্বিতীয় সংজ্ঞাতে হচ্ছে রক্তের সম্পর্ক। এই বংশের সদস্যদের মধ্যে কিন্তু আমরা একটা রক্তের সম্পর্ক দেখতে পারবো। সবার মধ্যে, সবার শরীরে কিন্তু একই রক্ত বইতে থাকবে, মানে একই বংশের রক্ত কিন্তু বইতে থাকবে। তারপরে তৃতীয়তে আছে, 3 নম্বরে আছে সামাজিক গোষ্ঠী। সামাজিক গোষ্ঠীর মধ্যে আমরা দেখব যে বংশ একটি সামাজিক গোষ্ঠী হিসেবে কাজ করে। মানে আমরা যদি বংশকে দেখি, বংশ একটা সামাজিক যে গোষ্ঠী, সেই গোষ্ঠী হিসেবে কিন্তু কাজ করে থাকে। দেখো, এরপরে রয়েছে ঐতিহ্য এবং সংস্কৃতি। ঐতিহ্য সংস্কৃতির মধ্যে আমরা দেখব, এই বংশের ঐতিহ্য এবং সংস্কৃতির বৈশিষ্ট্যতে আমরা দেখব যে বংশ নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি থাকে। প্রতিটা বংশের মধ্যে কিন্তু আমরা একটা ঐতিহ্য এবং সংস্কৃতি দেখব। মানে বিভিন্ন বংশের যে একটা ঐতিহ্য, একটা নিয়ম, ঠিক আছে, একটা সংস্কৃতি, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, সংস্কৃতি। ঠিক আছে, দেখো তারপরে রয়েছে পদবী। লাস্ট 5 নম্বর বৈশিষ্ট্য রয়েছে পদবী। বলেছে পদবীর মধ্যে যে অনেক বংশের নিজস্ব পদবী থাকে। প্রত্যেকটা বংশের মানে কি হবে, এক একটা নিজস্ব কিন্তু পদবী থাকবে। ঠিক আছে, আলাদা আলাদা পদবী প্রত্যেকটা বংশের। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা বংশের মধ্যে কি দেখবো, নিজস্ব পদবী কিন্তু লক্ষ্য করতে পারবো। ঠিক আছে, তো এই ছিল বংশের বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করে দিলাম। এখন বাংলা সমাজে বংশের যে গুরুত্ব, এই বংশের গুরুত্ব নিয়ে আমি আলোচনা করব। দেখো, বাংলা সমাজে বংশের কিন্তু বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যায়। যদি আমি বলে থাকি, যেমন বাংলা সমাজে
বংশের মাধ্যমে মানুষের তাদের পরিচয় খুঁজে পায়, ঠিক আছে। মানে এই যে আমি কোথা থেকে আসলাম, ঠিক আছে, আমার চিহ্ন কি, আমার অস্তিত্ব কি, সেটা কিন্তু আমরা এই বংশের মাধ্যম দিয়ে কিন্তু নিজেদের অস্তিত্বটাকে খুঁজে পাবো, ঠিক আছে। আমি এই বংশের অংশ, ঠিক আছে, এই বংশের সমষ্টি আমি, বা এই বংশের অন্তর্ভুক্ত আমি, ঠিক আছে, এটা হচ্ছে আমার অস্তিত্ব, এই বংশ। তারপরে বলা হয়েছে যে বংশ সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকে এবং তারা একে অপরের প্রতি দায়িত্বশীল, ঠিক আছে। মানে একটা ভ্রাতৃত্ববোধ কিন্তু আমরা দেখতে পারবো বংশের সদস্যদের মধ্যে, এবং এক একজনের সদস্যদের প্রতি দায়িত্বশীল থাকবে, ঠিক আছে, এই বংশের মধ্যে। তারপরে বলেছে যে বংশ সমাজে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। এই যে বংশ যে থাকে, এই বংশ দেখবো আমরা সমাজের মধ্যে বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন যে সামাজিক যে ব্যবস্থা, তার মধ্যে কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করে থাকে, ঠিক আছে। এখন দেখো, এই বাংলা সমাজে বংশের গুরুত্ব নিয়ে আমি আলোচনা করে দিলাম। এখন এই উদাহরণ নিয়ে যদি কিছু আমি বলি, উদাহরণের মধ্যে রয়েছে যেমন রাজবংশ। যদি আমরা বলি, রাজবংশের মধ্যে বলা হয়েছে যে রাজাদের বংশকে রাজবংশ বলে, এটা আমরা সকলেই জানি। এই রাজাদের যে বংশ তাদেরকে কিন্তু রাজবংশ বলে। তারপরে রয়েছে গোত্র, ঠিক আছে। গোত্রের মধ্যে বলা হয়েছে যে হিন্দু সমাজে গোত্র হলো এক ধরনের বংশ ও ঋষিদের বংশধরের ওপর ভিত্তি করে যা তৈরি হয়, ঠিক আছে। দেখো, এই যে গোত্র, এই গোত্র জিনিসটা কি, বংশের মধ্যে গোত্র জিনিসটা পড়ে, যেটা হচ্ছে এক ধরনের বংশ। মানে এর আগে আমি বুঝিয়েছিলাম যে ঋষিদের যে আছে, ঋষিদের নাম অনুযায়ী এক একটা বংশ তৈরি হয়, ঠিক আছে। এই বংশ তৈরি হয়েছিল এবং তারপরে সেটা বংশ পরম্পরায় চলে আসে, এক একটা গোত্র মানুষ পায়, ঠিক আছে, সদস্যরা পেয়ে থাকে। তারপরে পরিবার বলতে আমরা বুঝি সাধারণত পরিবার হলো বংশের একটি ছোট গুরুত্ব অংশ, ঠিক আছে, ছোট্ট একক, ঠিক আছে। পরিবার হলো বংশের একটি ছোট্ট একক। এই বংশের ছোট্ট এবং শেষ এককটা হচ্ছে হলো পরিবার, যেটা আমরা সাধারণত এখন হয়ে থাকে, ঠিক আছে। গোত্র রয়েছে, পরিবারও রয়েছে, ঠিক আছে। এটা সব থেকে ছোট একক হচ্ছে হলো বংশের। দেখো, আজকে এই বংশ নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল। এই বংশের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, আমাদের এই বাংলা সমাজে বংশের গুরুত্ব কতটা এবং উদাহরণ নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।